राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024 এই ভ্যাকেন্সির নেগেটিভ মার্কিং নিয়ে তোমরা অনেকে একটু কনফিউজিংয়ে আছো, কারণ এইবার তোমাদের নেগেটিভ মার্কিং একটু অন্যরকম আছে। কত আছে? 0.25। এবং এই বিষয়টা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে তোমাদেরকে বিভিন্ন রকম আপডেট দেওয়া হচ্ছে। কোনো চ্যানেলের তরফ থেকে বলা হচ্ছে এসএসসি জিডি তোমাদের খুব শীঘ্রই একটা করেজেন্টান জারি করতে চলেছে। এসএসসি জিডির একটা ভুল আপডেট দেওয়া হয়েছিল, যেটাকে এসএসসি জিডি পরে শুধরে নেবে সেই করেজেন্টানের মাধ্যমে। দেখো, আমার মতো তোমার মতো বা যেসব ইউটিউবার তোমাদেরকে আপডেট দিচ্ছে তাদের থেকে হাজার গুণে বেশি বুদ্ধিমান লোক এসএসসির কাছে আছে। এসএসসি যদি তোমাদের করেজেন্টান জারি করতো তাহলে অনেক আগে জারি করতো, কারণ বর্তমানে এসএসসি জিডি এক্সামে তোমাদের স্ট্যাটাস জারি হয়ে গেছে এবং অ্যাডমিট তোমাদের আসা শুরু হচ্ছে, কারণ এক্সাম আগামী 21 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তো এসএসসি যদি কোনো রকম পরিবর্তন করতো সেই আপডেটটা এসএসসি অনেক আগে বলে দিত, অনেক আগে সেই করেজেন্টান জারি হতো, কিন্তু এসএসসি তরফ থেকে কোনো পরিবর্তন হয়নি। তার মানে এসএসসি এটাই বলছে, এসএসসি যে আপডেটগুলো দিয়েছে প্রথম নোটিফিকেশনে সেই অনুসারে এই ভর্তিটা কন্ডাক্ট করা হবে। তো এবার তোমাদের নেগেটিভ মার্কিংটা কেমন আছে দেখো। এতদিন এসএসসি জিডিতে কি নেগেটিভ মার্কিং চলে আসছিল? 1/4। এই নেগেটিভ মার্কিংটা এতদিন ধরে চলে আসছিল, মানে তোমাদের যে নেগেটিভ মার্কিং ছিল সেটা কিন্তু 0.50। মানে এখানে তোমরা যদি 4টা কোশ্চেনের ভুল উত্তর দিতে তাহলে তোমাদের 1 নাম্বার করে কিন্তু কেটে নেওয়া হতো, যদি তোমরা 4টা কোশ্চেনের ভুল উত্তর দিতে। কিন্তু বর্তমানে যে নেগেটিভ মার্কিংটা আছে সেটা 1/8-এর, মানে এখানে তোমাদের আছে 0.25। এবার এটা দেখে তোমরা অনেকে বলবে দাদা এটা হচ্ছে 1/4-এরই হবে। দেখো, এই সিম্পল যদি ম্যাথটা তোমরা না জেনে থাকো তাহলে তোমাদের জন্য এসএসসি জিডি নয়, তোমরা এসএসসি জিডি ভুলে যাও, ঠিক আছে? যারা জানো তোমাদের দেখো এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 0.25। মানে এইবার তোমরা যদি 8টা কোশ্চেনের ভুল উত্তর দাও তাহলে তোমাদের 1 নাম্বার কাটে যাবে, ঠিক আছে? আর এই বিষয়টাই তোমাদের এইবারে কাট অফের উপর মেরিট লিস্টে একটা বড় প্রভাব ফেলবে। কেন? কারণ আগের বারে কী হচ্ছিলো, 4টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কাটা যাচ্ছিলো। তো এখানে ক্যান্ডিডেট কী করতো, যে অনেক কোশ্চেন তারা পারতো না সেগুলোকে কিন্তু তারা ছেড়ে দিত ভয়ে, কারণ সেখানে তাদেরকে মাইনাস করে দেওয়া হবে নাম্বার, ঠিক আছে? কিন্তু এইবার সেই ভয়টা থাকছে না। কেন? কারণ 8টা কোশ্চেনে 1 নাম্বার কাটা যাবে। মানে তুমি যদি একটা কোশ্চেনের ভুল উত্তর দাও সেই ক্ষেত্রে তোমার মাত্র 0.25 কিন্তু কাটা যাচ্ছে, আর তুমি যদি একটা কোশ্চেনের সঠিক দিয়ে দাও এর থেকে অনেক বেশি নাম্বার পাবে। আর এইটাকে কিন্তু এইবার ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কাজে লাগাবে। যারা ভালো করে প্রস্তুতি নেয়নি তারা আন্দাজে মারবে, ঠিক আছে? আন্দাজে মারলে কি হবে? আন্দাজে মারলে তোমার যদি 8টা কোশ্চেন যদি 7টাও ভুল হয়, একটা যদি তোমার যদি ঠিক হয়ে যায় না, সেই 7টাতে তোমার যে নাম্বারটা মাইনাস করবে আর একটাতে তার ডবল নাম্বার তুমি কিন্তু পেয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি না যে তোমরাও আন্দাজে ঢিল মারো। আন্দাজে ঢিল মারবে কি মারবে না সেটা ভাই তোমার বিবেকের উপর ডিপেন্ড করছে, তোমার নিজের উপর ডিপেন্ড করছে, সেটা তুমি কি করতে চাও, ঠিক আছে? আমি এটা তোমাদেরকে বোঝাতে চাইছি না, আমি এটাই বলছি যে এইবার বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু আন্দাজে ঢিল মারবে, কারণ তাদের ভয়টা কম থাকবে, কারণ নেগেটিভ মার্কিং অনেকটা কম। আর নেগেটিভ মার্কিং কমের জন্যই এইবার 2024 সালে তোমাদের যে কাট অফের লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট, সেখানে তোমরা দেখতে পাবে যে কাট অফটা আগের ভ্যাকেন্সির তুলনায় এইবারে কিন্তু অনেকটা হাই যাবে, ঠিক আছে? এটা তোমরা কিন্তু লক্ষ্য করবে এবারে ভ্যাকেন্সি। তো শেষমেশ আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা এসএসসি জিডির প্রতিটা 100% রিয়েল আপডেট পেতে চাও তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই চ্যানেল তোমাদেরকে সঠিক আপডেটই প্রোভাইড করে, কোনো ফেক আপডেট তোমাদেরকে প্রোভাইড করে না। তো আশা করছি আমি তোমাদেরকে এই পুরো আপডেটটা বোঝাতে পারলাম। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।